হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি হলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, অনেক দিন পরে চলে আসলাম একটি নিউ ব্লগ নিয়ে। আপনারা অনেক দিন ধরে ওয়েট করতেছেন যে ভাইয়া হাটে কবে যাবেন, হাটের ব্লগ কবে আসবে। বাট এতদিন এসএসসি এক্সামের কারণে হাটের ব্লগ আসতে পারে নাই। বাট আজকে থেকে যেহেতু এসএসসি এক্সাম শেষ, আজকে থেকে ব্লগ শুরু। অ্যান্ড এখন যাব হচ্ছে গাবতলী গরুর হাটে। অনেক বেশি এক্সাইটেড। নিচে আমার ফ্রেন্ড রেদওয়ান, ইমরান আরও অনেকেই ওয়েট করতেছে। সো ওদেরকে নিয়ে ডিরেক্ট এখন তাড়াতাড়ি করে চলে যাব গাবতলী হাটে। পাশাপাশি কিন্তু এখন ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের সাথে যাবেন। সো দেরি না করে ব্লগটা শুরু করা যাক। সো লেটস গো। তো গাইজ, এখন আমরা বের হয়ে গেছি গাবতলী হাটের উদ্দেশ্যে। অ্যান্ড অলরেডি আমরা একটু লেট। এখানে আছে রেদওয়ান। একটু না, অনেক লেট। আমরা বের হওয়ার কথা ছিল কয়টা, 2টা 3টা 21 এটাই। তো এখন আমরা ডিরেক্ট চলে যাবো গাবতলী হাটে। এখানে আছে ইমরান, এখানে আছে রেদওয়ান। আর আমাদের অবস্থা প্রচুর খারাপ। গরমে রেডি হয়ে বেরিয়েছিলাম, গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন চাইতেছি গাবতলী হাটের উদ্দেশ্যে। তো আজকে চলে আসছি গাবতলী গরুর হাটে। গরু ঘাস খাবো, চাপো। গরু কোথা থেকে গাছ খাবো? হ্যাঁ, খের খেতে যাচ্ছে। তোর কালার আর গরুর কালার দিয়ে মিলাই গেছে। এই যে তুমি কিন্তু আবার এই যে ওই জায়গাটা দিছিস আগের ব্লগের মতো। ঠিক আছে, আমরা কালো মানুষের দুঃখ বুঝি। এখানে এই যে গাইস, এখানে শাহজাহানপুরের ওই দিক থেকে চলে আসছে আমার ভাই ব্রাদার। এখানে আরো সবার সাথে পরিচয় করে দাও, চলো। এখানে এখানে আসছে আরো কিছু ভাই ব্রাদার। হাই হাই সবাই, হাই দিই একটু। এই সব আমার সবগুলা তাহলে এবার ভাই থেকে গরু নিয়ে আনি নাকি? হ্যাঁ, ভাইয়ের থেকে আজকে গরু নিব। আচ্ছা, গরু। হ্যাঁ। এদিকে আরো আমাদের ভাই ব্রাদাররা আসছে। এই যে এখানে নাম বলি সবাই। ভাই স্বাধীন ভাই, সাজিদ ভাই, এখানে রাকিব। আমরা আজকে সবাই মিলে চলে আসছি গরুর হাট করতে। আজকে তো মজা হবে ইনশাআল্লাহ অনেক। অবভিয়াসলি অনেক মজা হবে, অনেক। আরে অনেক। হ্যাঁ, ভাইও ব্লগ করে নাকি? আরেটা আর ওর ভিডিও শুটের জন্য। ও সেলিব্রিটি দেখছো? সেলিব্রিটি হইলে সেলিব্রিটি আমি না ভাই, সবাই জানে, সবাই জানে। তো ব্যাপারী ভাই কই গেল? কই ভাই, দাম তো বললেন না। হ্যাঁ, আপনি আপনার সিরিয়ালে আসতেছি, দাঁড়ান। আপনারা বলেন আগে, দেন আমি বলি। দামটা আগে, দাম কত চাইছেন এটা শুনতে হবে তো। 3 লাখ চাইতেছি এখন। কোনটা? এই যে এটা 3 লাখ? ভাই এটার হার ব্যাগা কেন? ও এটা ওই যে মারামারি করতে গিয়ে ব্যথা পেয়েছিল। ও আচ্ছা, গ্যাঞ্জাম করতে যাবে। আচ্ছা, তো এই যে এটার একটু ডিফেক্ট আছে, তারপর এটা দাম 3 লাখ চাইছে। হ্যাঁ, গাউরা এটা হাড় ভাঙা। হার ভাঙ্গা? এই জন্য এটা খুব রাগি। তাহলে এটার দাম 50,000 কম নাকি? না, এটা 4 লাখে বিক্রি হবে তাহলে। এখন দাম আরো বাড়ানো হবে। এটা কি ঠিক হলো? তীব্র নিন্দা। আচ্ছা, তো এখানে আমরা কিছু গরু দেখলাম। আর পাশে এখানে আছে ভাই, এদিকে ব্যাপারে, এদিকে আসেন। এই ব্যাপারে তো দামি ব্যাপারে তুমি গরুর ঈদের সময়। আচ্ছা, দাম কত? কালারটার দাম কত? কালারের নাম আছে। কি নাম? কালারটার নাম কাউ। কালারটার নাম বলে কাউ। এটার দাম কত? 7 লাখ দিও। কোনটা? 7 লাখ। এই রং লাগছে কেমনে? মেকআপ করে? রং না, আর একটু কালার করে। হ্যাঁ, আর সিরিয়াল নাম্বারটা দিছি। ও গরু অনেক। ও আচ্ছা আচ্ছা। এই যে উইক মাথাতে সব মাথা গরু আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে একটা অস্টাল পাইছি, এটা ঘুমাইতেছে। এই যে, তো এখন আমরা ওই সাইড থেকে এই পাশে চলে আসছি। এই পাশে আরো কিছু গরু আছে, ঘুরতেছি। আর এদিকে আছে ইমরান, এদিকে আছে রেদওয়ান। দেখো গরু কোনটা লাগবে। আচ্ছা ব্যাপারী, হ্যাঁ, আরে এদিকে আসো, বলো কোনটা? এটার দাম কত? এই যে 1.5। এটা আছে 1 লাখ, এটা 5। এই যে একটা আছে অস্ট্রেলিয়ান, এটা একটু রেস্ট নিতেছে, পুরো টায়ার্ড এটা। ঠিক আছে, ঘুমাইতেছে, ডিস্টার্ব করো না। আমরা আসলে হাটে আসছি, এটা আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে অলরেডি বলে দিয়েছিলাম, এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডে। ওইটাতে সবাই ফলো দিলে আমাদের রেগুলার আপডেট পেয়ে যাবেন। তো ওইটাতে বলছিলাম। আর আজকে অলরেডি টাইম টু টাইম চলে আসছি। 30 মিনিটস লেট হয়েছে আর কি। তো এই যে কালো গরুর দিকে খালি এবার চোখ যেতেছে। এদিকে একটা কালো গরু আছে, এটা রেস্ট নিতেছে। এটাও মামা, এটা কি আপনার? কোনটা? কালোটা ওটা বিক্রি করা। কত বিক্রি হয়েছে?
তাকে আর মনে হয় গালা বিক্রি করে দিয়ে গেছে কুয়াশার কাছে। ও আচ্ছা আচ্ছা, মামার গরু আছে কোন দিকে? আমার গরু এটা আমার গরু। সো গাইস, গাবতলী হাটে চলে এসে দেখা হয়ে গেল ভাইরাল সুখচান ব্যাপারীর সাথে। এই যে কি অবস্থা মামা, বলেন? অবস্থা ভালোই, অবস্থা ভালোই। গরম বেচা কিনা নাই। বেচা কিনা নাই? না। আরে গরমে তো অবস্থা মানে প্রচুর খারাপ হয়ে গেছে। হ্যাঁ, গরু কয়টা আছে বলেন? 7টা। কোন চারটা একটু দেখি, আর একটু দাম যদি জানতে। 1 হ্যাঁ। 1 2 2 3 3 4 4 5 5 6 একটা শুয়ে আছে। মধ্যে কই? ও তাজা শুয়ে আছে। আচ্ছা, তো এই এগুলোর দাম কেমন চাইতেছো? রেঞ্জ খালি রেঞ্জ রেঞ্জ একদম 13, হ্যাঁ। একদম 23, হ্যাঁ। একদম 15, আচ্ছা। একদম 15, হ্যাঁ একদম 550, আচ্ছা। একদম 85। আচ্ছা, ধন্যবাদ মামা। চলেন আমরা গরুগুলা দেখে আসছি। এখানে সুখচান ব্যাপারীর গরু আছে। এই যে গরুগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে এদিকে আরো এই যে একটা শুয়ে আছে, 1 2 3 4 5 6, আর এই যে একটা। হ্যাঁ, এটা দেখ মাশাআল্লাহ। এটা 1 লাখ কত জানি চাইলো, ভিডিওতে দেখলে আপনারা দামটা বলবেন এটা কত চাইছে। মাশাআল্লাহ অনেক সুন্দর রেড কালারের গরু, একবারে সুখচান মামার গরু এগুলা, ঠিক আছে? তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর। তো এখানে আমরা হাটে আসছিলাম অলরেডি। আমাদের গত ব্লগ দেখে আমাদের আরও কিছু সাবস্ক্রাইবার চলে যাচ্ছে, আমাদের ভাই ব্রাদারই। তো কি অবস্থা বলো? এটা ভালো। ভালো আছো তোমরা? যাক যাক, কিভাবে মানে গত ব্লগ দেখে চলে আসছো? হ্যাঁ, রাতে তোমার ব্লগ দেখলাম। আচ্ছা। দেখলাম তুমি আসবে গাবতলী হাটে, তো হঠাৎ করে চলে আসো। আচ্ছা আচ্ছা, নাকি আয়শা দেখছো? আমি কোনটা? আয়শা না না, আমি তো খুঁজতেছিলাম তোমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো দেখা তো হয়ে গেল নাকি? ঠিক আছে ঠিক আছে। তো আমরা তো প্ল্যান করে আসছি, আমরা প্ল্যান করে আসছি। আমাদের প্ল্যান আরো অনেক আগেরই ছিল। তো এখানে আরো সবাই কালকে থেকে প্ল্যান করতে। কালকে ওর নাকি এক্সাম, নাকি এক্সামের দিক দিয়ে আন্টি ওরে বেরোতে দিবে না। পরে বলছে আন্টিরে বলো একটু ম্যানেজ করো। মারামারি করে বেরোইছে। আচ্ছা, তাহলে আজকের পর থেকে আবার রেগুলার পড়াশোনা শুরু হবে। আর আমার তো আজকে হচ্ছে এক্সাম শেষ হয়েছে, ইনশাল্লাহ আজকে থেকে আমি একটু ফ্রি। তুমি তো 27-এর ব্যাচ না? এর জন্যই প্যারা। ইনশাল্লাহ নেক্সট ঈদে আমরা আবার একসাথে অনেক মজা হবে ইনশাল্লাহ। সো গাইজ, আপনারা অনেক দিন ওয়েট করছেন যে ভাইয়া কবে ব্লগ আসবে, কবে ব্লগ আসবে। অ্যান্ড আপনাদের অনেকের সাথে গাবতলী হাটে দেখা হয়ে গেল। লাস্ট ব্লগে আমি যেহেতু বলছিলাম, ওইটা শুনে আপনারা অনেকে আসছেন, সবার সাথে দেখা হয়েছে, অনেক বেশি ভালো লাগছে। তো গাবতলী হাটে তেমন বেশি গরু আসেনি আর কি। ঈদের আমেজ এখনও এই হাটে মানে জমা ওঠে নাই, যেটা আমি আইসা দেখতে পারলাম। তো এখানে দেখেন কিউট দুইটা সুন্দর সুন্দর গরু আছে। এই যে দেখেন একবারে বাচ্চা গরু। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর করে দুজন বসে আছে। এখানে একজন পুরাই বেহুশ, একবারে পুরাই ঘুম। আর এখানে যেহেতু আজকে আমি একবার বলছি অলরেডি যে আজকে প্রচুর গরম, এই কারণে ব্যাপারীদের থেকে আর দামটা জানতে পারতেছি না। বাট তারপরও আমরা নিজেরা ঘুরতেছি। আসলে মেনলি আজকে আসছি গরু দেখতে। আজকে 2টার দিকে আসছি এক্সাম দিয়ে, অ্যান্ড 3টার দিকে হাটে, ঠিক আছে? আর আমাদের দেখে বোঝা যেতেছে আজকে কত গরম। তারপর আপনাদেরকে একটু আপডেট দেওয়ার জন্য আসলে ব্লগ করতেছি। তো দেখেন ও পুরো এক্সস্টেড, ও চুপচাপ দাঁড়ায় আছে। এই পাশে ওই যে ওরা ওখানে ভিডিও ক্লিপ নিতেছে। আর এখানে একটা অস্ট্রেলিয়ান আছে, আদর করি এটারে। এই পাগলা বাবা রে বাবা, এগুলোর সামনে যাওয়া যাবে না আসলে। সো গাইস, এখানে একটা সুন্দর কালারের ছোট্ট ভুটি পেয়েছি। এই যে দেখেন, বল কেমন লাগতেছে হাটগুড়া? হাটগুড়া ভালোই লাগতেছে। হাটগুড়া ভালোই লাগতেছে। কিনা লাগছিল প্রচুর। মাঝখান দেখায় আসছো, মাঝখান থেকে হোটেলে যাওয়া। এটা তো আমি ক্লিপটা নিতে পারলাম না, আমি তো ওইদিকে ভিডিও করতেছিলাম। তো এখানে আসলে আবার মুশফিক যে ওরও চ্যানেল আছে, এই যে এখানে ওর চ্যানেলেরও ব্লগ চলতেছে। নামটা বলে দাও চ্যানেলের। জিএম মুশফিকুর রহমান। ঠিক আছে, তোমার চ্যানেলে কি আসবো আমি? অবশ্যই। ঠিক আছে, তাহলে ওই ব্লগটা সবাই দেখবে কিন্তু, ঠিক আছে? আর এইখানে আমি ভিডিও নিতেছিলাম, তখন হয়তো এটাতে দেখাই নেই, ওর চ্যানেলে ভিডিও করতেছিলাম। এখানে সুন্দর একটা মির্কি দাম মনে হয় নাকি, মির্কি দাম, এটার নামটা আমি ঠিকমতো বলতে পারলাম না। তো এই যে গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, একদম এই যে ব্ল্যাক, এই যে হোয়াইট। গাইস, গাবতলী হাটে এসে পুরোপুরি আমার ক্যাপ্টেনের কালারে পেয়ে গেছি। আর একটা এই যে দেখেন পুরা সেম টু সেম কালার। এই কালার দেখলেই এখন ক্যাপ্টেনের কথা মনে পড়ে। জাস্ট আর একটু গাঢ় ছিল, আর ফেসটা একটু ব্ল্যাকই ছিল আর কি, কালো কালো ছিল। বাকি সবই দেখেন পুরো সেম। মনে পড়ছে না ক্যাপ্টেনের কথা? সবচেয়ে ঠান্ডা গরু ছিল। হ্যাঁ হ্যাঁ একদম, আমি কালকে রাত্রে ইনস্টাগ্রামে স্টোরি দিছিলাম, সেম এটাই। মামা এটা কি বিক্রি হয়ে গেছে নাকি হবে? এটার দাম কেমন চাওয়া? দাম কত? 145। 1,45,000 চাইছে এটা। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। তো এই গরুটা
গরুটারে বাইর করে দেখানো হইতেছে আর কি বিক্রির জন্য। আর যেহেতু ডে লাইট চলে যেতেছে এই কারণে ভিতরে এখন আস্তে আস্তে অন্ধকার হয়ে যেতেছে। তো দেখতেছি কোন সাইডে আলো আছে ওই সাইডে যেতেছি। আর হাটের একটু আসছি, একটু ছবি টবি তুলে কাজ শেষ করলাম, এখন আর কি ঘোরা শুরু করতেছি মেনলি। এই যে দেখেন গাইস, মাশাআল্লাহ কত সুন্দর একটা গরু। এই যে একটা, এই যে একটা, এগুলো আমাদের কুরবানির উপযুক্ত আর কি, নাকি রেদন? এটা দেখ তুই। কোনটা? এই যে এটা না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখার মতো গরু আসলে। কালারটা পুরো কুরবানির জন্য রেডি। এই যে এটাও কুরবানির জন্য রেডি। এরকম সাইজের গরু আমরা আসলে খুঁজতেছি। তো এখানে লোক নাই আসলে, ব্যাপারীরা নাই, নাহলে দাম জিজ্ঞেস করতাম আসলে। এই যে এখানে একটা আছে মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর। এই যে এই পাগলা বাবা রে বাবা, ফ্রেন্ডলি আছে যদিও। থাক থাক, ডিস্টার্ব করো না, থাক। এই যে এদিকে আরেকটা আছে মাশাআল্লাহ, এটার সুন্দর চেহারা, অনেক ফেস কাটিং অনেক সুন্দর। মানে গরু আসলে দেখার যে একটা শান্তি, এটা আসলে বইলা বোঝানো যাবে না। আমি ফার্স্ট হাটে ঢুকছি আজকে। এই যে ও বলতেছে যে ভাই আমারে দেখান, একটু একটু দাঁড়াই 1 মিনিট। বলতেছে একটু দেখান ভাই আমারে, সবাই দেখাইলেন, আমারে না দেখাইলে কি হয়? এই কারণে এখন ও দাঁড়ায় গেছে, ঘুম থেকে উঠছে, মনে হয় চোখ পুরো লাল হয়ে আছে। এই যে আর ওদের মধ্যে সব থেকে পাগলা হইতেছে এই যে ও। এই 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 হয়েছে, থাকো থাকো, হয়েছে হয়েছে। সো গাইজ রাইট নাও আমি যে টি শার্টটা পরা আছি আর আমার ফ্রেন্ড যে শার্টটা পরা আছে, এই দুইটাই কিন্তু গাইজ ক্লোথস বার থেকে নেওয়া, ঠিক আছে? আর ক্লোথস বারের অনার হইতেছে আমার বন্ধু রেদওয়ান। অনেক কিছু আছে আপনারা দেখবেন। হ্যাঁ, আর আর মানে বয়সদের অনেক কাপড় চোপড় যা আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড ফাইনালি এই যে দেখেন, আমরা একবারে ঘুরে ঘুরে দেখাতেছি, দেখা কোয়ালিটি অনেক ভালো। এই দেখেন সবাই কিন্তু হাটে আছে, গরমে ঘামতেছে, বাট আমি কিন্তু ঘামতেছি না। আর এই যে আমার ব্যাকগ্রাউন্ডে তুমি ঘামতেছো, মানে তোমার কাপড় লাগতেছে লাগতেছে না। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ। দেখছো? তো এগুলো যদি আপনারা কিনতে চান বা বাই করতে চান, হ্যাঁ। অবশ্যই আপনাদের ক্লোথস বারে গিয়ে অবশ্যই রেদওয়ানকে অবশ্যই একটা পেয়ে যাবেন, ডিএম দিতে হবে। আর আমার নাম বললে কতটুকু ডিসকাউন্ট পাওয়া যাবে? ডিসকাউন্টেড কাস্টমারের সাথে ঠিক আছে, এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের নাম বললে কিন্তু গাইজ স্পেশাল ডিসকাউন্ট আছে। অ্যান্ড অবশ্যই গরুরহাটে যদি ফ্রিলি ঘুরতে চান, ক্লোজ বারের টি শার্ট পরতে হবে, আর শার্ট প্যান্ট সব কিছুই আছে, সবকিছুই আছে। অবশ্যই আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড অবশ্যই গিয়ে ক্লোজ বারের ফেসবুক পেজটা লাইক করতে হবে, ফলো করতে হবে। তো এখানে আসার সাথে সাথে একটা জোস কালো কালারের গরু পেয়ে গেছি। এটা আমার 26-এর গরুর জন্য নিয়ে যেতে মন দিচ্ছে। তো আব্বুরে গিয়ে আজকে ক্লিপটা দেখাবো, দেখায় বলবো যে এই টাইপের কালো গরুই আমরা নিতে চাই এবার। আর ইমরানের এত পছন্দ হয়েছে যে ইমরান অলরেডি আদর করা শুরু করে দিচ্ছে। সো এটা হচ্ছে গাবতলী স্থায়ী হাট, বাট যেগুলো আমাদের অস্থায়ী হাটগুলো বসবে ওগুলোতে ঘোরা কিন্তু বেশি মজা। তো এখানে যে কালো গরুটা আছে, এই যে কালো গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর, কালার একদম গ্লেজ মারতেছে। ও যদি শাওয়ার নিয়ে আমার বাসার নিচে রাখি, ও মানে বিউটিনেসটা আরও বেশি বাইরে যাবে। তো প্রেমে পড়ে গেলাম আর কি এই গরুটার। তো তুই কিছু বল। কি বলবো, অনেক গরম লাগতেছে, কিন্তু এই গরমের মাঝখানে ওই রকম সুন্দর 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 গরু দেখলে আর দেখলে আর গরমটা ফিল হয় না। ফিল হয় না, শান্তি এইটাই। লাগে, শান্তি। কাকা গরুটা কি আপনার? আচ্ছা, গরুটা কার কাকা? ও আচ্ছা আচ্ছা, থাক, ব্যাপারী গোসল করে দিচ্ছে এই কারণে আর দামটা জানতে পারলাম না। তারপরে যাই একবার দাম জানি, ডিস্টার্ব না করে। কাকা ওই কালো গরুটা কি আপনার? একবারে শেষেরটা? হ্যাঁ, ওই যে একবারে ডানেরটা। আর একবার ওই ডানেরটা। হ্যাঁ হ্যাঁ, একবারে শেষেরটা। ওটা কত যেতেছেন কাকা? 540? তাহলে 250। আচ্ছা, তো এখন কাকা যে গরুটা গোসল করাইতেছে, এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা অস্ত্র, মানে অস্ট্রেলিয়ান। এটা কত? 130? দামরি গরু, অনেক সুন্দর মাশাআল্লাহ। পাগুলো অনেক লম্বা, তো অনেক সুন্দর মাশাআল্লাহ, জিলাপির মতন একবারে। কাকা ফ্রি হইলে একটু গরুগুলো আরো দেখাইতাম। ঠিক আছে, ফ্রি হয়ে আসেন। এই যে এটা কত যেতেছেন চিং গরুটা? 140? এটা 140 চাইছে মাশাআল্লাহ। এটার শিংটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাকার গরু কয়টা আছে? আমার 12টা আছে। 12টা গরু আছে কাকার এখানে। যেটা আমরা পছন্দ করছি ওটার দাম চাওয়া হয়েছে 250, মানে 2.5 লাখ। অ্যান্ড গাইজ, যারা যারা আমার কুরবানির গরুর নাম আগেই জানতে চান, তাদেরকে একটা অফার দিচ্ছি। সেটা হচ্ছে আমার ভাইয়ার চ্যানেল ইরফান নিউমাল দীপ্ত, ওটাতে গিয়ে যদি আপনারা এখন সাবস্ক্রাইব করে আজকের মধ্যে 1K লাইক করে দিতে পারেন, ইনশাল্লাহ কালকে ব্লগের মধ্যে আমার কুরবানির 2026-এর গরুর নাম পাবলিক হয়ে যাবে। আর
যদি না হয় তাহলে তো কুরবানি গরু কেনার পরে করতে হবে, বাট ওটা অনেক লেট হবে। যদি আগে জানতে চান অবশ্যই ইরফান জামাল দীপ্ত আমার ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে 1K ফলোয়ার হয়ে গেলেই, মানে সাবস্ক্রাইবার হয়ে গেলেই নাম রিভিল হয়ে যাবে। ওখানে একটা গরুরে খাওয়াইতেছে, চলেন একটু দেখে আসি। আসসালামু আলাইকুম কাকা, গরুটা কি কাকা আপনার? কত চাইতেছেন এটা? 280। একটা না দুইটাই? একটা। এটা চাইছে 280। মাশাআল্লাহ। গরু কি কাকা দুইটাই আছে? দুইটাই আছে। দুটোই আছে। আর নতুন গরু কবে আনার ইচ্ছা আছে? আবার আসবো বুধবারে। বুধবারে সব মানে হাট ভরে যাবে এরকম মানে, নাকি শুধু এক গাড়ি তার আপনার এক গাড়ি আসবে আর কি? আচ্ছা আচ্ছা। কোন জায়গা থেকে আনতেছে? কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে। কাকার বাড়ি মানে কুষ্টিয়া না? আচ্ছা আচ্ছা। তো এখানে আর এই যে বড়টার দাম কত জিতেছেন? ওইটার দাম আরো কম। কত? ওইটা 250। বড়টার দাম কম বাট ছোটোটার দাম বেশি। এইটার পাগুলা দেখছস? মাশাআল্লাহ, বলতে এটা 280। এই যে পাগুলা দেখেন জাস্ট। আর এটা চাইছে হচ্ছে 250। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখার মতো গরু। বাট এইখানে একটা অস্ট্রেলিয়ান দেখলাম যেটা একাই আছে বর্তমানে। এই যে এটা আসলে মালিক নাই দেখে এটা আমরা দাম জিজ্ঞেস করতে পারলাম না। আজকে হাটে এতই গরম যে আমরা পুরো টায়ার্ড হয়ে গেছি, এই কারণে এখন এই যে কাকার সাথে এসে আমরা একটু রেস্ট নিলাম, নাকি কাকা? একটু জিরাইলাম কাকার সাথে। এদিকে কাকা বসে আসছিল, পরে আমরা একটু রেস্ট নিলাম। আর কাকার গরু কোন দিকে? এই যে লালগুলো সব আপনার? আচ্ছা আচ্ছা, একটু পরে আমরা যাব। হ্যাঁ, তো ভালোই বড়। কোন জায়গার এদিকে মানে গরু সবগুলো? কুষ্টিয়া। কুষ্টিয়া। কয়টা আছে? 26টা গরু আছে এদিকে। আমরা একটু পরে দেখবো, একটু রেস্ট নিয়ে নেই। চলেন সিনেম্যাটিক শটে কাকার 26টা গরু আমরা একটু দেখে আসি। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned. সো গাইস, যে কাকার সাথে বসে আমরা এখানে রেস্ট নিলাম, ওই কাকার গরু সবগুলা দেখলাম সিনেম্যাটিকে। এই যে সবগুলা গরু মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর কালারের সব গরু এদিকে। এই যে এক একটা বড় বড় গরু, কি অবস্থা। এই যে নিচি দেখা যেতেছে, সাবস্ক্রাইবার আছে এখানে। আর এই যে কালো কালার সবচেয়ে বড় গরুটা এদিকে। দেখেন গাইজ, এখানে পুরো হাট কিন্তু ফাঁকা। জাস্ট এই শাড়িতে কিছু গরু পাইছি, বাট এখানে পুরা শাড়ি ফাঁকা, এখনও গরু আসে নাই। যতটুকু শুনছি একজন ব্যাপারী আসবে হচ্ছে বুধবারে গরু, আর বাকি সবারই আরও ঈদের কিছুদিন আগে আনবে, যেহেতু প্রচুর গরম। এত আগে কেউই মনে হয় গরু আনতে চাচ্ছে না। আর এখানে একটা গরু পাইছি, এই যে একটা গরু পাইছি মাশাআল্লাহ, একাই রেস্ট নিতেছে আরামে। পাগলা নাকি? শান্ত মা গো, সামনে যাওয়া যাবে। যা যা। তো এখানে আরেকটা সুন্দর কালারের গরু পেয়ে গেলাম। এটা মনে হচ্ছে পাগলা, জায়গাটা সামনে আর না যাই। কি অবস্থা ভাইয়া? ভালো আছো? আচ্ছা, ব্লগে হাই দিয়ে দাও, ব্লগ চলতেছে। ঠিক আছে, হাই দিয়ে দাও। ঠিক আছে। আজকে গাবতলী হাটে এসে অনেক সাবস্ক্রাইবার পেয়েছি নাকি? অনেক অনেক সবাই যখন কথা বলে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আমাদের তো সবাই দেখে, আমরা তো কাউকে দেখতে পারি না। হাটে আসলে দেখা হয়ে যায়, পরে দেখা হইলেই তো ভালো লাগে। ভালো লাগে। এদিকে একটা সুন্দর গরু পাইছি। এই গোদা দিবে কিন্তু, যাও না। তো গাইস, চুলগুলো ঠিক করে দিতেছি। চুলগুলো এলোমেলো হয়ে ছিল, এই যে চুলগুলো ঠিক করে দিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গরু। এই যে চুলও আছে, চুলগুলো ঠিক করে দিলাম, আঁচড়ায় দিলাম একটু। এখন আরো বেশি কুল লাগতেছে ওরে। মাশাআল্লাহ, কেমন লাগছে তোমার কাছে? সেই গরুটা সুন্দর না? হ্যাঁ, তার কাছে ভালো লাগছে না? সুন্দর আছে। সেই কালারটা অনেক সুন্দর। ওই পাশে পাখরা পাইছি কিছু, আর এই যে ভুট্টিও আছে মাশাআল্লাহ। এই যে ভুট্টি, এই যে দুটা ভুট্টি। ওই পাশে আছে দুম্বা। এই যে এখানে একটা লাল কালার সুন্দর পাখরাটা মাত্র দাঁড়ায় গেছে।
ইনশাল্লাহ 27-এ এরকম একটা পাখরা নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে। 27-এ ইনশাল্লাহ পাখরা আসতেছে। আর এবার ব্ল্যাক অথবা যে যেটা সিলভার দেখালাম ওইটা, এই যে একটা রেড কালার আছে মাশাল্লাহ। তারপর হ্যাঁ সবাই তো রাগ করে বলতে পারলাম না সঠিক। আদর করলে আদর দিতে করতেছি মারতেছি আদর দিতে করতেছি হ্যাঁ 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 আবার বলো। আদর দিতে করতেছি মারতেছি হবে পাখরা আছে একটা, দুইটা, তিনটা, আর একটা লাল কালার আছে। এখানে এই সিরিয়ালে 3টা পাখরা পাইছি গাবতলী হাটে। এই যে আরেকটা, এটা বেশি সুন্দর, প্রিন্টটা অনেক বেশি সুন্দর মাশাল্লাহ। এখানে আমাদের কি জানি নাম, সত্যের সন্ধান, সত্যের সন্ধানের বাংলা আঙ্কেলে পেয়ে গেছি 1 বছর পরে। প্রায় 3-4 বছর ধরে তো আমাদের হাতে দেখা হইতেছে, এইবার 26-এও দেখা হয়ে গেল। তো বলে দেন কিছু, আজকে প্রথম দেখলাম হাটে। তোমার ভিডিওতে আমার খুব এমনও খুব ভালো লাগে, আমি সবসময় ভালো ভিডিও করে, খুব সুন্দর ভিডিও করে। ধন্যবাদ ধন্যবাদ। আঙ্কেলের ভিডিও কিন্তু আমরা দেখি, আপনারা ফেসবুক ইউটিউব সব জায়গায় পাবেন। সো আঙ্কেলরে অনেকেই চিনে না, বাট এই যে পরিচয় করা দিলাম সত্যের সন্ধানের মেইন কিন্তু এই যে আমাদের আঙ্কেলই। তো আঙ্কেলের সাথে ইনশাআল্লাহ একটা ভাইরাল ডায়লগটা দিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন। দর্শক আছে গাবতলী গরুর হাটে, যাকে যাকে গাবতলী হাটে কোরবানি গরু বিক্রি হচ্ছে। যাক যাক। তো গাইস গরুহাটে ঘুরে তো অবস্থা খারাপ হয়ে গেছে, গরমে ভালো লাগতেছে না। পরে এই যে বাইরে জিজ্ঞেস করে তাদের হোটেলে বসলাম ফ্যানের নিচে একটু বাতাস খাওয়ার জন্য। এখন ইমরান কোক নিয়ে আসছে, কোক না সরি মজা, কোক খাওয়া ভালো না। এত কষ্ট করে ব্লগ করতেছি গাইস, সাবস্ক্রাইব মাস্ট প্লিজ গাইস, সাবস্ক্রাইব না করলে হবে না। আমরা খুব সুন 1,10,000 সাবস্ক্রাইব হিট করতে যাচ্ছি, আর মাত্র মনে হয় 4,000 বাকি। তো ইনশাল্লাহ। আর গরু যদি নাম জানতে চান অবশ্যই ভাইয়া চ্যানেলটা তো বলছি সাবস্ক্রাইব করতে হবে, 1000 হইলেই পাবলিশ করে দিব। সো গাইস আমরা গাবতলী হাটের ভিতর থেকে ঘুরে টুরে শেষ করে এখন আসছি এই যে তুরাগ নদীর পাড়ে। আর এই যে গাবতলী হাট শেষ করে এখন আসছি হচ্ছে আমরা এই যে তুরাগ নদীর এখানে। আর এদিকে আছে নামির, আমার ওয়ারির ভাই ব্রাদার। এখানে আছে আমার মিরপুরের ভাই ব্রাদার, নাকি নামটা রাকিব ভাই আছে এদিকে। তো ব্লগ একটা হাই দিয়ে দিই, আমরা একসাথে হাটটাট ঘুরলাম, বাট ওরা একটু লেট হয়ে গেছিলো এই কারণে আর ব্লগ একসাথে দেখাতে পারি নাই। তো এখানে এখন হাট ঘোরা শেষ করছি, আর দেখতে দেখতে ব্লগেরও শেষের দিকে চলে আসছি। অ্যান্ড দেখতে দেখতে এই সুন্দর একটা ভিউর সামনে ব্লগটা শেষ করে দিচ্ছি। দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। অ্যান্ড দেখা হবে অন্য কোনো হাটে, অন্য কোনো ব্লগে খুব সুন। আল্লাহ হাফেজ।